বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে মাছ নিয়েছি, মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেও ভাজা যাবে, কিন্তু 10 মিনিট রেখে দিলে মাছের ভিতরে লবণ হলুদ ভালোভাবে ঢোকে। তো মাছগুলো মাখা হয়ে গেছে। এখন বেগুন কেটে ধুয়ে নিয়েছি, বেগুনটাও আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। বেগুন এভাবে মেখে রেখে 10-15 মিনিট রেখে ভাজলে খেতে অনেক মজা হয়। তো বেগুনটাও ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন 10 মিনিট রেখে ভাজতে চলে যাব। তো আমি তাওয়া নিয়েছি, তাওয়াতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হলে মাছ দিয়ে দিব। তো এখন মাছগুলো দিয়ে দিব। পাঙ্গাস মাছ অনেকেই খেতে চান না, তো এভাবে আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে খেয়ে দেখবেন, পরিবারের সদস্যরা সবাই পছন্দ করবে, খেয়ে অনেক মজা পাবে। তো মাছগুলো এক পিঠ হয়ে গেলে উল্টে দিব। তো এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছে। একটু সাবধানে উল্টাতে হবে, মাছ নরম থাকে পাঙ্গাস মাছ। খুব কড়া ভাজবো না, এরকম হালকা ভাজা হলেই তুলে নিব। এখন উল্টে দিব। ওই পিঠটাও হয়ে গেছে। তো এখন মাছগুলো তুলে নিব। তো এখন এই তেলে আমি বেগুন দিয়ে দিব।
বেগুনগুলো ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিব। এইভাবে বেগুন ভেজে মাছ রান্না করলে মাছটা খেতে অনেক মজা হয়। মাছটাও হালকা ভেজে নিয়েছি আমি। তো পাঙ্গাস মাছ এভাবে রান্না করলে সবাই খাবে, পছন্দ করবে। তো এখন বাকি বেগুনগুলো ভেজে নিব। তো হয়ে গেছে, এখন তুলে নিব। তুলে আমি দুটো আলু কেটে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। আলুও ভেজে নিব। আমার পরিবারের সবাই এই আলু ভাজা খুব পছন্দ করে। তো আমি কয়েকটা আলু ভেজে এই তরকারিতে দিয়ে দিব। তো এক পিঠ হয়ে গেলে উল্টে দিব। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। এভাবে আলু ভেজে বেগুন ভেজে এই তরকারিটা অনেক মজা হয় খেতে। চুলার আঁচটা মাঝারি রেখে আলুগুলো ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে, সিদ্ধ হবে না। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো আমি তুলে নিব। তো এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। এটা বেশি ভাজবো না, লাল লাল করব না। একটু সিদ্ধ হয়ে গেলেই মশলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটা কিছুক্ষণ নাড়ব। একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে মশলাটা ভালো করে ভুনে নিব। তো মশলাটা ভালো করে ভুনে নিলাম, আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা যাতে চলে যায়। তো এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এক চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম।
এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা একটু কম দিব, কারণ আমি সবগুলো লবণ মেখেই ভেজে নিয়েছি, মাছ, বেগুন, আলু। তো এখন মশলাটা ভালো করে ভুনে নিব। তো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভুনে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানিটা আমি পরিমাণ মতো দিব, কারণ বারবার দিব না। এই পানিতেই আমি মাছ, বেগুন, আলু দিয়ে দিব। সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম। তো এবার ঢেকে দিব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে ফিরে এলাম, পানিটা বলক এসে গেছে। এখন ভাজা আলুগুলো দিয়ে দিব। প্রথমে আমি আলু দিয়ে দিচ্ছি, কারণ আলুটা একটু সিদ্ধ হবে। তো এবার মাছ দিয়ে দিব, ভাজা মাছ। বেগুনটা সব শেষে দিব, কারণ বেগুন সিদ্ধ হওয়াই আছে, বেগুন ভাজলেই হয়ে যায়। তো মাছগুলো দিয়ে দিচ্ছে। এবার বেগুনের পিসগুলো দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখুন তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, আর মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, পরিবারের লোকজন খেয়ে অনেক প্রশংসা করবে। তো যারা পাঙ্গাস মাছ খেতে চান না তারা এভাবে রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।